হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমার ব্লগটা শুরু করতে অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 9:30 বাজে। তো ভাত মা বসিয়ে দিয়েছে, আমি কটা পাটকাটি নিয়ে গিয়ে মাকে দেবো, চালটা ধুয়ে দেবো। তারপর এই যে মাছ এনেছে, মাছটা এখন কাটবো। আর বড়ো ছেলে স্কুলে গেছে, টিফিন বানিয়ে দিয়েছে। উপরের থেকে ভিডিওটা শুরু করিনি, আজকে অনেক বেলা হয়ে গেল। চলো মাছটা বাছতে হবে, তার আগে মাকে পাটকাটিগুলো দিয়ে আসি, চালটা ধুয়ে দিয়ে আসি। অনেকটাই লেট হয়ে গেল আজকে ভিডিওটা শুরু করতে। আজকে খুব রোদের চোট। সকালবেলা ঘুম থেকে উঠে 6টা বাজতে না বাজতেই প্রচুর রোদ উঠে যাচ্ছে। চলো পাটকাঠি দিয়ে দিই। আর একজন এসেছে আমাদের বাড়িতে আজকে, আমার ছেলে এখন ওনার কাছে খেলা করছে, দেখাচ্ছি। চলো থাকো। ঠাম্মা শুয়ে পড়েছে ঘরে, খেলা করছে। চলো মাছটা বাঁচি, আগে মাকে পাট কেটে দিয়ে আসি। আজকে আমার গুবলু সোনা কিন্তু বেশ ভালোই খেলা করছে। ওই যে একটা ঠাম্মা এসেছে, তো ওনার সাথে খেলা করছে। উনি হলেন আমার শ্বশুর মশাইয়ের এক সম্পর্কের বোন হয়, তো সেইভাবে মতন পিসি হচ্ছে, পিসি ঠাম্মা হচ্ছে। আর আমার গুবলু সোনা অচেনা মুখ বলে কিছু না, জানো তো। মানে অনেক বাচ্চা আছে যে অচেনা মুখ দেখে কোলে যেতে চায় না, কাছে যেতে চায় না, ভয় পায় বা লজ্জা পায়। আর আমার গুবলু সোনা কিন্তু লজ্জা ভয় দূরের কথা, কিচ্ছু ভয় পায় না, একটুও কাউকে ভয় পায় না। আর অচেনা যে কোনো কারোর কাছে চলে যাবে, এটা কিন্তু ঠিক না। আমার বড় ছেলে কিন্তু অচেনা কারোর কাছে মানে যেতে চাইতো না। কেউ মানে যদি অচেনা কেউ যদি কিছু দিতে চাইতো সেটাও নিতে চাইতো না। মানে অচেনা কাউকে মুখ যদি চেনা না হয় তার কাছে যেত না, সোজা কথা। কিন্তু আমার গুবলু সোনা সবার কাছে যায়, চেনা অচেনা বলে কিছু নেই, সবার কাছে যায়। দোকানের সামনে যায়, তো এবার দোকানে তো কত রকমের কত খদ্দের আসে, তাদের কোলে চেপে পড়বে, তাদের কাছে বসে থাকবে, তাদের সাথে কথা বলবে, এরকম টাইপের। তো মাঝে মাঝে আমার টেনশন হয়, কারণ সব অচেনা মানুষের কাছে যায়, তো তাই জন্য ভয় লাগে। আর সব থেকে বেশি ভয় লাগে কি জানো তো, আমাদের যে মেন রোড, মানে সামনে বাড়ির সামনেই তো রোড, সব সময় গাড়ি চলে। এবার আমাদের তো মেন দরজাটা করা নেই, মেন গেট যে বন্ধ করে রেখে দেবো, বাইরে বেরোতে পারবে না, সেটা করা নেই। একদিন কী হয়েছে জানো তো, এবার ওর বাবা ছিল না দোকানে, আমার শ্বশুরমশাই দোকানে বসেছিল, কিন্তু দোকানের ভেতরে ছিল। ও একা একা বাড়ি থেকে ছুটতে ছুটতে সোজা একদম পুরো রোড পার হয়ে চলে গেছে। কোনোদিনও জানো তো একা একা বাইরে বেরোয় না, মানে বাইরে যায়, দোকানে যায়, কিন্তু ওরকম রাস্তা পার হয়ে কোনোদিনও যায় না। আর আমাদের বাড়ির সদর দরজাটাই তো নেই, তার জন্যই বেশি সমস্যা হয়। তো যাই হোক, তারপরে যে মাকে চালটা ধুয়ে দিলাম, দিয়ে যে মাছটা কাটতে এলাম। 1 কেজি 400 গ্রামের মাছটা, বেশি বড় হলে না সিলভার মাছ খেতে বেশি টেস্টি। তারপর তোমরা বললে রোজ রোজ সিলভার মাছ, আমরা রোজ রোজই সিলভার খাই। আবার এই সিলভার মাছের টক আছে কালকে করে রাখলাম না, সেটা। বাবা, বটিতে আমার ধান নেই, হাত কেটে যায়, অথচ মাছ কাটা যায় না। আরে বাবা, অনেক বড় না, একটুও ধান নেই। বাপরে বাপরে,
বাঘ পাচ্ছি না কাটা। বাহ, মাছের তেলটা কিন্তু দারুণ। পটকা, ছোটবেলায় পটকা খাটাতে খুব ভালো লাগতো। পেটি বার করতে হবে, মাছটা অনেকটাই বড়। পেটিতে ধান না থাকলে মাছ কাটা যায়? কি হাওয়া দিচ্ছে আজকে। বেশি ছোট ছোট করলাম না, বড় বড় থাক। বাবা, মাথাটা দেখো কত বড়। হয়েছে। ও, এখন যাচ্ছিস? এক্ষুনি যাবি? স্কুল আছে? যাবি না? তাহলে একটুখানি দাঁড়া, 5 মিনিট ওয়েট। অসুবিধা আছে? অসুবিধা আছে? আবার আমার উপরে যেতে হবে, মাছগুলো ফেলে যাওয়া যাবে না। ওই যে দিল্লি। এবার বিড়ালটা আবার কোথায় বাড়ি রে? এটা অনেকদিন পর দেখছে। কে দেখছো? এই আছে, এখানেই থাকে। কি জানি ভূতের মতো লাগছে চোখগুলো, দেখ। হুই, দেখিনি অনেকদিন পর বলছে, কি দেখিনি কোনোদিন। চোখগুলো দেখ, ভূতের মতো রাত্রেবেলা দেখলে চমকে যাবে। মাছটা কাটা হয়ে গেল, দিয়ে মাছটা 2 ভাগ করে রেখে দিলাম। আর মাছের তেলটাও খুব ভালো, কারণ মাছের তেল তো আমাদের ভীষণ প্রিয়। একটু পেঁয়াজ, তারপরে পটল আলু দিয়ে ভাজি, খুব ভালোবাসি। আমার বরমশা তো ভীষণ ভালোবাসে, আর আমি আগে খেতাম না, এখন খাই। আর আমার ননদ খেত, জানো তো মাছের তেলটা কেমন খেত? আমি যেমন পটল আলু দিয়ে ভাজা করি, আমার ননদ খেত শুধু মানে ওই পুরো তেলটা আর কি কড়াই আমার শাশুড়ি মা দেখতাম নেড়ে দিত, তেল দিয়ে একটু ভাজা ভাজা করে দিত, ওটা খেতে দেখতাম। কিন্তু আমার মনে হয় ওই একটু পটল, তারপরে আলু আর একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজলে খেতে ভালো লাগে। তারপর মাছটা অর্ধেকটা ফ্রিজে রেখে দিলাম, কাল হয়ে যাবে। আর অর্ধেকটা নিয়ে চলে এলাম রান্নাঘরে। আর এমনিতেও কালকের মাছ রয়েছে, ওই যে বললাম ওই সিলভার কাপ মাছটা কালকে টক করে রেখে দিয়েছিলাম, ওই টকটা আবার একটু ফোটাতে হবে। কালকেও খাইনি, কালকে তো মাছ ছিল, রুই মাছটা নিয়েছিল, তো কাল আর ওই মাছটাকেও খাইনি। আজকে একটু ভাবছি তেঁতুল দিয়ে ওটা আরেকটু মানে ভালো করে ফুটিয়ে নেব, তাহলে টক টক লাগবে, খেতে ভালো লাগবে। আর কালকে একটু তেঁতুলটা কম হয়ে গেছিলো, তাই আজকে একটু তেঁতুল দিয়ে একটু বেশ ভালো করে ফুটিয়ে নেব। আর তারপরে এই যে মাছটা বেছে ধুয়ে এই যে রান্নাঘরে চলে এলাম। আজকে আবার ওই সেই দিনকার মতন ওই চিচিঙ্গা বলে না, সেই চিচিঙ্গা 2টো এনেছি। চিচিঙ্গা বলে, আবার অনেকে জানো থোপা বলে, থোপা না থুপা কি একটা বলে। তো এই চিচিঙ্গা আজকেও ভাজবো। আর সেদিনকে তো নিরামিষভাবে ভেজেছিলাম, মানে পেঁয়াজ দিইনি, পেঁয়াজ দিয়ে ভাজতে খেতে ভালো লাগে, তাই আজকে পেঁয়াজ দিয়ে ভাজবো। তো এই যে ভাতটা এদিকে হয়েও গেছে, ভাতটা নামিয়ে দিলাম। তারপর ভাতটা নামিয়ে দিয়ে এই যে কয়েকটা বড়া ভাজছি, যেটা আমাদের জলখাবারে খাওয়ার জন্য। এটা জলখাবারে খাবো, ওই শুধু লঙ্কা দিয়ে বেসন দিয়ে ভাজছি। আমার বরমশাই পান্তা ভাত যেমন রোজ খায় সেরকম খাবে, আর আমরা গরম ভাতের সাথে খাবো। আর এই ফুলুরি মতো, এগুলো ফুলুরি বলে অনেকে, এই ফুলুরি মতন ভেজে নিয়ে না, তারপর একটু আলু সিদ্ধর মধ্যে পেঁয়াজ কুচিয়ে, কাঁচা লঙ্কা, কাঁচা তেল দিয়ে মাখলে না খেতে খুব টেস্টি হয়, ভালো লাগে। শুধু আলু সিদ্ধর থেকে না এরকম করে খেলে ভালো লাগে। আর তাছাড়া শুধু আলু ভাতে আমার একটুও ভালো লাগে না, একটু পেঁয়াজ লঙ্কা তারপর টমেটো দিয়ে ভাজি ভালো লাগে। কড়াইয়ের মধ্যে একটু নেড়ে চেড়ে নিলে ভীষণ টেস্টি হয় খেতে।
ওই যে কি বলে না আলুর চোখা বলে না, সেই জিনিসটা আর কি। একটু সামান্য হলুদ, তারপরে পেঁয়াজ রসুন দিয়ে যদি করা হয় না, চপের ভিতরের যে তরকারিটা হয় ঠিক ওই রকম খেতে এত টেস্টি হয় ওটা। আমার আর আমার শ্বশুরমশাই কি যে প্রিয়, খুব ভালো লাগে খেতে। কিন্তু আমার বর আর আমার শাশুড়িমাও খাই না, একদম বলে বিচ্ছিরি লাগছে ওই চপের তরকারি, আমি খাবো না। তাই জন্য ওই আলু সিদ্ধতে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ একটু তেলে একটু ভালো করে ভেজে নিই, দিয়ে মাখি, ভালো লাগে খেতে। আর তারপর বড়া ভাজলাম, ভেজে ভাত দিয়ে দিলাম বরমশাইকে, দিয়ে এই যে থোপাটা ভেজে নিচ্ছি। আর এই থোপা বা চিচিঙ্গা যাই বলো না কেন, মানে দুটো নাম, আমি দু রকমই বললাম। অনেক জায়গায় হয়তো চিচিঙ্গা বলে, অনেক জায়গায় হয়তো থোপা বলে। তো যাই হোক, এটা ভাজা খেতে বেশ ভালো লাগে খেতে। একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে ভেজেছি তো, পেঁয়াজ না দিলে খুব একটা ভালো লাগে না, একটু পেঁয়াজ দিলে বেশ টেস্টি হয়। আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, একদম ঝিঙের মতো। আবার ঝিঙে ভাজা খায় জানো অনেকে, ঝিঙেটা আমি কখনো ভাজা খাইনি, আমি শুনেছি ঝিঙে ভাজাও নাকি খায়। ঝিঙে আবার ভাতেও খায় জানো, ভাতের মধ্যে দিয়ে আমরা খেতাম আগে, এখন আর খাই না, কিন্তু আগে খুব খেয়েছি। ঝিঙে ভাতে বেশ ভালো লাগে, আলু সিদ্ধ দিয়ে মেখে একটু ঝাল করে মাখতে হবে। কী ভাতে খাই জানো আমার শ্বশুরবাড়িতে? কাঁচা কুমড়ো, কাঁচা কুমড়ো, মিষ্টি কুমড়ো, কিন্তু একটু কাঁচা কাঁচা হবে, খুব বেশি পাকা না, তাহলে মিষ্টি লাগে, খায় না। আর চাল কুমড়ো ভাতে, মিষ্টি কুমড়ো ভাতে, পেঁপে ভাতে তো সবাই খায়। আর কি ভাতে বললাম জানো, ওই ঝিঙে ভাতেও খায়। তো আমার বাপের বাড়িতে কোনোদিন আমি মিষ্টি কুমড়ো ভাতে খেতে আমি কোনো দিনও শুনিনি, এখানেই খাওয়া শিখেছি। বর্ধমান এলাকার মানুষ অনেক কিছুই খায়, টক, যেমন কিনা মাছের, বড় বড় মাছের টক, যেটা আমরা ওখানে কখনোই খাইনি। বড় বড় মাছের ঝাল ঝোল এটাই খেতাম। আর এখানকার মানুষ টক খেতে খুব পছন্দ করে, তা আবার নুন টক। তো যাই হোক, তারপর ওই চিচিঙ্গাটা ভাজলাম, তারপর একটু ডাল করলাম। ডালটা না কড়াই সিদ্ধ করেছি, দিয়ে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আমি ভাত খেতে গেছিলাম, তার মধ্যে কড়াইয়ে ডালটা বসিয়ে দিয়ে গেছিলাম, টিপটিপ করে কাঠের জালে সিদ্ধ হয়ে গেছে, প্রেশার কুকারে দিতে হলো না। তো আমি এসে আবার ওটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটু সাঁতলে নিলাম ডালটা। তারপর মাছটা ভেজে নিচ্ছি। মাছটা আজকে আলু দিয়ে ঝোল করব। আর একজন কমেন্ট করেছিলে যে পটল তোমরা কি আর অন্য কোনো সবজি খাও না, শুধু পটল খাও? এবার কি বলবো বলো তো, যেটা আনে সেটাই আমি রান্না করি। এটা এনে দিন, ওটা এনে দিন, সেটা কিছু আমি বলি না, যেটাই নিয়ে আসে সেটাই রান্না করি। পটলটা মনে হয় বেশি খেতে ভালোবাসে, যে সবজিগুলো বাড়িতে নিয়ে আসে সেটাই আমি রান্না করি। খেতে ইচ্ছে না হলেও বা ভালো না লাগলেও খেতে হয়। তো তারপরে ওই যে দেখতে পাচ্ছ, ওই একজন পীর বাবা আমাদের বাড়িতে মাঝে মাঝে আসেন। উনি মানে ভিক্ষে নিতে আসেন। ওনার কাছে না, মানে আমার ছোট ছেলেকে, মানে যখনই আসেন তখনই আমি কিন্তু ঝাড়িয়ে নিই। আমার বড় ছেলে যখন ছোট ছিল তখন থেকে আমাদের বাড়িতে উনি আসেন। তো ওনার কাছে ঝাড়িয়ে নিলে না শরীরটা যেন সুস্থ হয়ে যায়, ঝরঝরে হয়ে যায়, মানে একটু হাওয়া টাওয়া লাগে না, বাচ্চাদের একটু নজর টজর লাগে না, একটু ঝাড়িয়ে নিলে পারে বেশ ভালো থাকে। ওনার কাছে মানে আমি খুব মাঝে সাঝে ঝাড়াই। তো আমার গুবলু সোনাও কে ছাড়িয়ে নিলাম, আমার শাশুড়ি মাও ঝাড়ালো, তারপরে আমার কাকা শ্বশুরও ঝাড়ালেন। জানো কাকা শ্বশুর জানো তো অনেক দিন থেকে অসুস্থ, মানে এত পরিমাণে ভুগছে সে বলে বোঝাতে পারবো না। আমাদের বাড়িতেই তো বাড়ি, মানে একসাথে আর কি, একই দেওয়ালের বাড়ি। তো কাকা শ্বশুর জানো তো ডিপ্রেশন, প্রায় 3-4 বছর থেকে ভুগছে একভাবে, কিন্তু মাঝে মাঝে ভালো হয়ে যায়, কিন্তু আবার মাঝে মাঝে একভাবে হয়ে যায় প্রায় 2 মাস হয়ে গেল সেই থেকে একভাবে লেগেছে, মানে ভালোই হচ্ছে না। মানে এত ডিপ্রেশন হয় না, কি বলবো, মানে কি বলবো, নিজের শরীরের কথা ভাবেই না, কেমন যেন হয়ে চোখে মুখের দিকে তাকানো যায় না, খুব মানে কান্না পায় দেখে, খুব কাঁদে, সব সময় কাঁদে। সে মেয়েরা যেমন কাঁদে না, ঠিক সেই রকম করে জোরে জোরে কাঁদে। আবার নিজেকে মনে হবে যে মেরে ফেলি, এরকম টাইপের ডিপ্রেশন যেটা বলে না, যে বাঁচার ইচ্ছাটাই থাকে না, এরকম টাইপের। জানো ভীষণ ভয় লাগে মাঝে মাঝে কাকার এরকম দেখে, মানে কবে হয়েছে এখনো পর্যন্ত ভালো হলো না, খুব খারাপ লাগে। আর কত বড় বড় ডাক্তার দেখিয়েছে, কত জায়গায় না গেছে, অনেক দূরে দূরে গেছে, অনেক ভালো ভালো ডাক্তার দেখিয়েছে, তবুও মানে কমছে না। ডিপ্রেশনের কোনো ডাক্তার নেই, আমি বলবো ডিপ্রেশন এমনই জিনিস, ওটা নিজে থেকে ভালো না হলে না কোনো দিনই হবে না। সব সময় টেনশান করে, তারপরে কেমন পাগলের মতন হয়ে যায়, মানে কেমন যেন আমার ভীষণ ভয় লাগে। ওই ডিপ্রেশন জিনিসটা খুব বাজে। যেমন কিনা কোনো কিছু হলে না কিছুক্ষণ মানুষ চিন্তা করে, চিন্তা করতে করতে ভাবে যে না আমি আর বাঁচবো না, চিন্তাটা নিয়েই পড়ে থাকে, ঠিক ওই রকম টাইপ
টাইপের ডিপ্রেশন জিনিসটা। আমার চিন্তা হয় মাঝে মাঝে, কিন্তু কি বলতো, সেই চিন্তাটা নিয়ে পড়ে থাকলেই কিন্তু আমার লাইফ কাটবে না, লাইফে কিছু হবে না। তো সব সময় একটা কথা ভাবলে চলে না। আমি কাকাকে বোঝাই যে দেখো, এত ডিপ্রেশন এত চিন্তা করো না, কারণ দেখো আমারও তো মা নেই বাবা নেই। এবার আমি কি বাবা মার চিন্তায় 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 খাওয়া নাওয়া কি বন্ধ করে একদম পাগলের মতন হয়ে গেছি? চিন্তা হয় না তার কারণ তাদের আর ফিরে পাবো না, কিন্তু কষ্ট হয়, দুঃখ হয়। তা বলে কি সেটা সবসময় করলে হবে? আমার সংসার আছে, আমার ছেলে আছে, তাদের কথা তো ভাবতে হবে বলো। আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে ওদেরকে কে দেখবে? এই কথাগুলো বোঝায় কাকাকে, কিন্তু বোঝে না। মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, কাকা এমন পরিস্থিতি হয়ে গেছে না, দেখলেই পুরো ভয়ানক লাগে, এমন টাইপের হয়ে গেছে কাকা শ্বশুর। ওই যার কাছ থেকে আমরা দুধ নিই, মানে আমার ওই কাকা শ্বশুরের মেয়ে আছে না, আমার গুবলু সোনাকে মাঝে মাঝে নিয়ে যায়, ওরই বাবা, ছোট কাকা আর কি। আমাদের 4টে ভাই, আমার শ্বশুরমশাইরা 4টে ভাই। একটা ভাই তো বিয়ে করেননি, আর একটা আছে বিয়ে করেছে, ওই যে ও বাড়ি আমার দেওর বলি না, দুটো দেওর দুটো যা বলি না, ওইটা। আর এটা হচ্ছে ছোটো কাকা। ছোটো কাকার হচ্ছে যে দুটোই মেয়ে, ছেলে নেই। তো দুধের ব্যবসা করে উনি। বাড়িতে গরু ছিল, গরুটা অনেক দিন আগেই বিক্রি করে দিয়েছে, কিন্তু অন্য জায়গায় গরু মানে গায়ে দোয়াতে যায়। এবার দুধের ব্যবসাটা ছাড়িনি, দুধের ব্যবসা করে না। আমি কিন্তু ওনার কাছ থেকেই দুধ নিই, সেই কাকাটার কথাই বলছিলাম। তো যাই হোক, তারপর রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে। মাছটা ঝোল করলাম আলু দিয়ে, আর মাছের তেলটা ভাজলাম, দিয়ে যে বাসনগুলো ধুয়ে মেজে নিচ্ছি। কি খাবে না? তুমি কি খাবে না? না তাহলে মারবে সবাই। শিয়াল মামা চলে আসবে, তাড়াতাড়ি খেয়ে নাও, বুঝেছো? তাহলে ভাই খেয়ে নাও। ঘেমে গেছো তো তুমি? ওই যে ভাই, দাও দাও, ওই দাও, ভাইটা খাচ্ছে দেখেছিস? ভাইটা খাচ্ছে দেখেছিস? এটা ওর মা দেখ খাইয়ে দিচ্ছে ভাইটাকে, দেখছো? দেখ খেয়ে নিল ভাইটা। তোকে খেতে হবে না? কি না? না খাবো না বললে হবে না, তাড়াতাড়ি। ওদের ভাইটা খাচ্ছে, এটা ভাইটা খাচ্ছে। এই যা ওদের ভাইটা হাসছে দেখেছিস? ভাইটা হাসছে দেখেছিস? তাতে খেয়ে না ভাইটা খেয়ে নে তো, ভাইটা খেয়ে নে তো। ভাই খা 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 খা, ভাই খা, ভাই খা, ভাই খা, ভাই খেয়ে নিচ্ছে। আচ্ছা, গুবলুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, দিয়ে আমি চান করলাম। আর চান করার আগে কত কাচলাম, কেমন ধরো ঘুম শুয়ে আছে দেখো, ওপর হয়েছে তো খুব ভালোবাসে। আমি জামা কাপড় কাচলাম কটা, বৃষ্টি পড়ছিল, এখন আর পড়ছে না, ভিজে ভিজেই কাচলাম, দিয়ে চান করলাম। এবার আর দেরি হয়ে গেল, আজকে মাথায় জল দিইনি, সামনেটা দিয়েছি, অনেক দেরি হয়ে গেছে। কটা বাজে? 2:05। আমার ভিজে গেছে, বৃষ্টি পড়ছিল তো, বৃষ্টিতে ভিজে ভিজে কাচলাম। এবার আমি ভিডিওকে এডিট করব কিছুটা। তো বাবা আবার মাঠে গেছে, আসবে, তারপর খেতে বসবো, ভিডিও এডিট করতে বসবো এবার। তারপর এই যে আমার বরমশাই বাড়ি এলো অনেকটা বেলায়, কারণ এখন মাঠে প্রচুর কাজ। ওই যে আমাদের এখন পাট ওঠার সময় হয়ে গেছে, সরি পাট কাটার সময় হয়ে গেছে। পাট কাটবে, তারপর জাগ দেবে। জাগ দেবে মানে কি বলো তো, পাট কেটে না পচাতে দেবে, ওই পাটটা ছাড়াতে পারবে, তার জন্য পাট কাটবে, কেটে ওই পুকুরের জলে বা কোনো নালাতে পচাতে দেবে। দিয়ে কিছুদিন পচে যাওয়ার পর পাটটা আবার ছাড়াবে। প্রচুর এখন কাজের চাপ আছে। আর এমনিতেও আমাদের শুধু কি পাট আছে, তারপরে ধান বসাবে আর কি, ধানের বীজ এনেছে, ধান বসাবে, তারপর অনেক কিছু লাগানো আছে যেগুলো আমার জানি না। এবার ও মাঠে যায়, ও জানে সব কিছু বিষয়ে, আমি জিজ্ঞাসাও করি না, অত জানিও না।
তো যাই হোক, তারপরে ও বাড়ি এলো, প্রায় 2:30টার সময় বাড়ি এলো, দিয়ে চান করলো, দিয়ে একসাথে খেতে বসলাম। আর মাছের তেলটা কালকের থেকেও আজকে খুব ভালো ছিল। আজকের মাছটা একটু বড় তো, আর এত বড় মাছের তেল না আরও বেশি খেতে ভালো হয়। আর সিলভার কাপ মাছের তেলটা সত্যিই খুব ভালো হয়, আমার তো ভীষণ প্রিয় লাগে। আর অনেকটা বড় মাছ তো, খেতে দারুণ টেস্টি ছিল। তারপর ভাত টাত খেয়ে একটু শুই, যেরকম ভিডিও এডিট করি শুয়ে শুয়ে, সেটাই করছিলাম। তারপর আবার 4টে বাজলো, আমার বড় ছেলে স্কুল থেকে বাড়ি আসে, তখন ওকে খেতে দিয়ে আমি বাসন কোসনগুলো ধুয়ে নিই। আর গুবলু সোনা দাদার আওয়াজ পেলেই ঘুম থেকে উঠে পড়ে। দাদাকে কিন্তু ভয়ও পায়, আবার ভীষণ ভালোবাসে। দাদা যা বলবে তাই শোনে, আমি দেখি তাই। আমাদের কথা বললে কিন্তু চট করে শোনে না, কিন্তু দাদার কথা ভীষণ শোনে। ও দাদাকে খুবই ভালোবাসে আমার গুবলু সোনা। হ্যালো বন্ধুরা, এই যে দেখো কাপ্তানটা পরেছি, কেমন লাগছে বল? ও ধরে দেখতে ফোনটা দেখাই, আমার তো মনে হচ্ছে কাকতারুয়া লাগছে। কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমার কিন্তু খুব একটা ভালো লাগছে না, মনে হচ্ছে কাকতারুয়া। এমনি কালারটা খুব ভালো, এমনি জিনিসটা দেখতে ভালো লাগছিল, কিন্তু পরে কেমন একটা লাগছে আমার। কালারটা খুব সুন্দর। এই যে ছাদে এলাম, কাজটা ছেড়ে, মানে একটু অন্যরকম তো, এরম টাইপের কখনো পড়েনি তো, ভালো খারাপ না, কিন্তু আমাকে পরে ভালো লাগছে না আমার মনে হচ্ছে। কি দারুণ হাওয়া, কালারটা কিন্তু দারুণ মিষ্টি, খুব ভালো লাগছে। আকাশটাও কি সুন্দর পরিষ্কার। বারবার দেখাচ্ছি। সত্যি করে বলো তো কেমন লাগছে, কাকতারুয়া লাগছে নাকি ভালো লাগছে, কমেন্ট করে জানিও তো। কাপ্তানটা পরে আমার বড় ছেলে প্রথমেই বলে দিও, মা তোমাকে কিন্তু কাকতারুয়া লাগছে। আমি জানি না কেমন লাগছে, তোমরাই আমাকে কমেন্ট করে জানিও যে এই কাপ্তানটা পরে কেমন লাগছে। আমার কিন্তু ছাপাটা আর কালারটা ভীষণ পছন্দ, খুব ভালো লাগছে, কিন্তু আমি জানি না আমাকে পরে কেমন লাগছে। আমার কেন জানি না, কেউ যদি একটু খারাপ বলে ব্যাস হয়ে গেল, আমার আর সেই জিনিসটা ভালো লাগে না। যদি একবার কেউ বলে যে না ভালো লাগছে, তখন আবার ভালো লাগে। আমি আগাগোড়ায় মানে ছোটো থেকে জামা কাপড় যদি কিনতে যাই না, দোকানে যেতাম, তখন সেই জামাটা বাড়িতে নিয়ে এসেই শুধু পছতাম, ইস এটা না নিয়ে যদি ওটা নিতাম খুব ভালো হতো। আর স্বভাবটাই এরকম। আমরা কি খাচ্ছি? আমরা টোস্ট দিয়ে এখন আদা দিয়ে চা খাচ্ছি। ওই যে একজন কম্পিউটার ঘাঁটছে আর চা খাচ্ছে, আর এই যে আমার গুবলু সোনার আমি। এবার খাবো, বলো আমরা চা খাচ্ছি, বলো। Yes. Yes. তারপরে আমার বর বাড়িতে এলো, দিয়ে বললো যে দুটো পাঁপড় ভাজো, দিয়ে বেশ টেস্টি করে দুটো মুড়ি মাখো, দিয়ে ছাদে যাই, ছাদে গিয়ে খাইগা, কারণ প্রচণ্ড গরম লাগছে ঘরে, আর ছাদে খুব সুন্দর ফুরফুর করে হাওয়া দিচ্ছে। আর এটা পরে না আমার সত্যি মানে গরম লাগছে, ভালোই মোটা, জানো খুব বেশি পাতলা না, বেশ মোটা আছে। তো এটা কিন্তু শীতকালে পরে আরাম পাবো, কারণ মোটা তো, শীতকালে পরলে শান্তি পাওয়া যাবে। গরমে এতটা পরে কষ্ট হচ্ছে, আর তার উপরে আবার গরমটা আজকে খুব ভালোই আছে। তবে অনেক দিন আগে আমাকে একজন কমেন্ট করেছিল, আমার ঠিক মনে নেই, তবে কমেন্ট আমার মনে আছে যে কমেন্ট করেছিল যে তুমি একরকমই গোল গলা নাইটি পরো, একই রকম, একটু বড়মশাইকে বলো অন্য রকম নাইটি আনতে। তবে কে কমেন্টটা করেছিল আমার ঠিক মনে নেই। তো সত্যি তাই, গোল গলা নাইটি একই রকম আমার নিজেরও ভালো লাগে না, এই টাইপের নাইটিগুলো পরতে ভালো লাগে। তো যাই হোক, তারপর বাদাম পাঁপড় এটা ওটা দিয়ে বেশ ভুজিয়া টুজিয়া দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে মুড়ি মাখিয়ে নিয়ে চলে এলাম ছাদে। আর রাত্রে মুড়ি খাওয়াই লাস্ট, আর রাত্রে কিছু খাবো না, ওই যে চা আর টোস্ট খেলাম, ওখানেই অর্ধেক পেট ভরে গেছে, তারপরে আবার এই মুড়ি খাচ্ছি, আর রাত্রে কিছু খেতে পারবো না। আর আমার বড়মশাই রাত্রে রুটি করে দেবো 4টে ওকে। চলো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও, টাটা বাই বাই।